ডাকতে বলে নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হতো গো, আইরে যুবকে সাতক্ষীরার যুবকেরা শোনো, মদিনা মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো নবী গো। নবী কয় হায় রে হায়, মানুষ এত নিষ্ঠুর হয়, মানুষের শেষ বিদায়ের 3 টুকরা কাপড় এটাও মানুষ চুরি করে নেয়। রহমতের নবীর চোখ দিয়ে পানি আসে। নবী কয় ও যুবক, আর মানুষ শেষ বিদায়ের সময় 5 টুকরা কাপড় 3 টুকরা কাপড় দেয়া হয়, এটাও চুরি করা হয় রে যুবক। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মক্কা মদিনার কাফনের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড় আর কেউ নয়, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল, আমি ওই মানুষ মারা গেলে কবরে শোয়ানো পর কবর খুইরা কাপড়ের কাপড়গুলো চুরি করতাম। আল্লাহ নবী ডাকতে বলে যুবক, দুনিয়ার মধ্যে আর কোন কাজ পাস নাই রে, আইরে মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় দেয়া হয়, এই মানুষগুলো মরণের পরে রে জীবনের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এটাও তুমি ছিনিয়ে নাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করব নবী গো, আমারে কি ক্ষমা করব? আল্লাহর নবী কয় যুবক রে তওবা কর, তওবা কর, কারণ বাবারে আদম আলাইহিস সালাম তওবা করেছিল একটা আদনা ভুল করার কারণে। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে পড়েন, রব্বানা জালামনা, ডাকতে বলে আমার রব্বুল আলামিন, এরে আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আদম নবী কান্দে, আপনারাও কান্দেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে যুবক, যেহেতু তুমি অন্যায় করেছো, মাপ চাও, ক্ষমা চাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। নবী কয় যুবক রে তওবা কর, তওবা কর। যুবক বলে নবী গো, আমার অপরাধের ধারণ অনেক বড় গো নবী, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। এইবার নবী কয় যুবক রে এমন কি অপরাধ করেছিস বলো গো? যুবক ডাকতে বলে নবীজি, ও মায়ের নবী, মক্কা মদিনায় অনেক দিন হলো মানুষ মারা যায় না, অনেক দিন হয়ে গেল এই জমিনের মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমারও ব্যবসা ভালো যায় না। হঠাৎ শুনতে পায় মহল্লার মধ্যে এক ধনীর কন্যা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটে যাই, ওই জানাজায় হাজির হয়ে গেলাম, কাফন দাফনে হাজির হইলাম। নবী গো, জানাজা পড়াইয়া যখন গোরস্থানে রাখলো লাশখানা, ও যুবক
ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষাতে কখন রাত হবে, কখন রাত ঘন হবে। মানুষ যখন নির্জনে ঘুমায়া পড়বে, আমি ধীরে ধীরে গোরস্থানে যাব, লাশ কবরখানা উত্তোলন করব, ওই মাটি করে লাশ উত্তোলন করব, করিয়া তার গায়ের পোশাক গুলো খুলে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন রাত জুম হয়ে গেল, মানুষ যার যার ঘরে ঘুমায় গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। এরপরে গোরস্থানে ঢুইকা ওই কবরের মাটিগুলো খুঁড়লাম, মাটিগুলো খুঁড়িয়া নবী গো লাশ উত্তোলন করলাম, করিয়া গায়ের কাপড়ের কাপড়গুলো খুললাম। এই কাপড় খুলিয়া যখন কবর থেকে লাফ দিয়ে উঠতেছিলাম, নবী গো, কি জন্য আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, যুবক রে, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলি, তাকায়া দেখ, তাকায়া দেখ, এত সুন্দরী নারী কবরের ভিতর আছে। আজকে অন্যায় কর, অন্যায় কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিব না, পৃথিবীর কেউ তোরে বারণ করব না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, অন্যায় কর, অন্যায় কর। সঙ্গে সঙ্গে ওই যুবতী মহিলার রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নরপশুর মতো ওই মহিলার মৃত্যু মহিলার পরে ঝাঁপিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে মেয়ের সঙ্গে আমি অপকর্ম করলাম, করিয়া যখন কবর থেকে উত্তোলন, যখন আমি কাপড়ের কাপড় নিয়ে উঠতেছিলাম রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি কবর থেকে উঠতেছিলাম, কে যেন ডাকতে বলে, ও যুবক, আজকে তুমি আমার সর্বনাশ করলাম। পৃথিবীতে কোনো মানুষ আমার ক্ষতি করে নাই, আমি সতী নারী ছিলাম, আজকে আমি অসহায় নারী, আমার সাথে তুমি সর্বনাশ করলাম। ওরে যুবক, তোমার মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। এরে আমার মতো একদিন অসহায় হয়ে যাইবা, আমার মতো একদিন কবরে শুইবা, সেদিন যেন রব্বে কারীম তোমারে না ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি বাড়ি গেলাম, বাড়ি যে গোসল করলাম, খানাকে ঘুমাইলাম। নবী গো, এরপরে আমি একটা রাত আমি ঘুমাইতে পারি না, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী গো, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না। যখনই চোখ দুটি বন্ধ করি, কে যেন ডাক দে বলে, যুবক রে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন তোমারে ক্ষমা করে না। এরে যুবক, এই তো শুনেছিলাম আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, আর বর্তমান বাংলাদেশের অবস্থা শোন। সাতক্ষীরার যুবকরা শোন, এই সাতক্ষীরার জমিনের মধ্যে মানুষেরা শুনে নাও, আজকে তোমাদেরকে জানায়া দিয়ে যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান আমাদের কত, আমাদের বাংলাদেশের কত উন্নতি হয়েছে শোনো। দীর্ঘ 17টা বছর কত শান্তিতে ছিল শোনো, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও। এর মুসলমান গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। মুসলমান বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। পরে মুসলমান শুনে নাও, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনাত। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল, মারা যায় একভাবে, আলামত হলো আর একটা। এরপরে মুসলমান ওই লাশ কাটা ঘরে মুসলমান কি লাগাইলেন, সিসি ক্যামেরা লাগানো হলো। ঢাকা মেডিকেল কলেজের ডোমকে যখন ধরা হলো, মুসলমান দেখা গেল, ওকে রিমান্ডে নেওয়া পর উনি বললেন, আজ থেকে একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারী, কোন সুন্দরী নারী যখন আমরা লাশ কাটা করে নিয়ে আসি, ওই টেবিলের উপরে শোয়ানোর আগে তার সঙ্গে আগে জিনা করে নি। আরে মুসলমান, কোন দেশে বাস করো? আরে বাংলাদেশে ইসলাম আছে, কুরআন আছে, এটা আইনের আইন চালু না থাকার কারণে যুবক, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, ও সাতক্ষীরার যুবক
শোনো, কোথায় আছো যুবক ভাইয়েরা? শুধু ঢাকা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। যখন রিমান্ডে নেওয়া হলো দমদমকে, তখন শিকার গেছে একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে। অল্প বয়সী নারীগুলো যখন মুসলমান শুনে নাও, এই লাশ কাটা ঘরে আসে, আগে তাদের সঙ্গে অপকর্ম করে নেওয়া হয়। যেখানে বাংলাদেশের 90% মুসলমান, 92% মুসলমান, এই দেশে যেখানে মর্গে জিনা হয়, আল্লাহর গজব যে আসে না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। মহান আল্লাহ পাক তো আমাদের দুনিয়া থেকে শেষ করে দিতে পারত, দেয় নাই হয়তো কোনো মাহবুব বান্দার খাতিরে। নাই মুসলমান, যদি মিথ্যা বলি যাচাই করো, যারা নেট চালাও যাচাই করো। যদি মিথ্যা বলি এই মুসলমান সাতক্ষীরার জমিনে রেখে দিবা, মাগুরার জমিনে যাইতে চাই না। কোথায় রে যুবক? যেটা আমি যদি বাংলাদেশের অন্য রাষ্ট্র হতো মেনে নেওয়া যাইতো, বাংলাদেশ বাদে অন্য কোন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে যদি হতো মেনে নেওয়া যেত। যেখানে বাংলাদেশের মধ্যে যদি এই কর্ম হয়, এই জন্য আমাদের জন্য আর সময় নাই, ঘুমায় থাকার সময় নাই। ওই কোরআনের আইন সংসদে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এর আওয়াজ জোরে নাই, চাই কি চাই না? আজকে কোরআন আছে, আইন নাই। আর আইনবাদ যারা আছে এরা ধোঁকাবাজ। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদমের ভিতর থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরায়া দেন, আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। নবী কয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে শোনাও। যুবক চলে গেলেন। 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলাইতে ফেলাইতে, ও যুবক, চোখের পানি ফেলাইতে ফেলাইতে রব্বুল আলামিন ওই যুবকের মাফ করে দিছে। যুবকের লেখামের মাধ্যমে বলে, যুবকরে যা, রাহমাতুল লিল আলামিনের কদমে যা। নবীর কদমে যুবক চলে আসলেন, তওবা করলেন, তওবা করে গুনাহ মাফ পাইলেন। রে যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, আরে বাজানরা আমার, আজকে ভারতের মধ্যে হোলি মানা যায়, মুসলমান শুনে নাও। পৃথিবীর মধ্যে আমেরিকা হলে মেনে নেওয়া যায়, শ্রীলঙ্কা হলে মেনে নেওয়া যায়, কিন্তু পৃথিবীর মধ্যে এত সুন্দর একটা রাষ্ট্র, যেখানে মুসলিম কান্ট্রি সোনার বাংলা, এই সোনার বাংলায় সোনার মানুষের অভাবের কারণে, আজকে নাস্তিকদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে, নাস্তিকদের হাতে সব কিছু যাওয়ার কারণে, আজকে আমার দেশের মানুষ মরেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় সব ইমান চলে গেছে। ইমান, আকীদা। একটা মিথ্যা বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে, বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে। কোথায় বর্তমান চলতেছে যেটা, আমার বাবারা মুখে মুখে ইসলাম ইসলাম গলা ফাটাইতেছে, কিন্তু ভিতরে ইসলাম নাই, ভিতরে ইসলাম নাই, স্বার্থবাদ। এই দুনিয়ার মানুষগুলো সব ধোঁকাবাজ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, নবীজির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না? মনে আছে? 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আমার বাবারা, এই জন্য নবীজি হুকুম দিছে 5টা গুণের নারী বিয়ে করতে। রে যুবক, এই 5 গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবারে। আমার যুবক বাবারা শুনে নাও, আজকের মাহফিল কমিটির বাবারা শুনে নাও, এই 5 শ্রেণীর নারী নবীজি বলছে, যুবক আজকে লেখা লাও, নোট করে নাও, এই 5 শ্রেণীর নারী পাইলে বিবাহ করবা, নাই তো বিয়ে করো না। এই 5 শ্রেণীর নারীর মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারী নারী। জোরে বলো মারহাবা। আস্তে না জোরে কইবে? আলম ভাই, মজা লাগে না? কথা না কইলে, জনগণ কথা না কইলে মজা লাগবে? কি করবো? ওয়াজ শুনে, ওয়াজ শোনাবো বাস্তবতা নিয়ে, একদম বাস্তবতা নিয়ে, কোরআন হাদিস থেকে কথা বলবো। যদি কথার আওয়াজ না হয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এর ভিতরে কেউ চোর আছে? চোর থাকলে যদি পুলিশ আসতো ভয় ছিল। আরে কিসের পুলিশ? এখানে আমরা ডাকাত নাই, চোর নয়, সব ইমানদার মানুষ বসে আছি। কে কি আসলো? যদি বলতো এখানে পুলিশ আসছে তাহলে চোর থাকলে দৌড়েই পালাইতো। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নাই। মহব্বত, এ বাদানরা ভিতরে আয়, তোদের ওয়াজ করবো, যুবকদের ওয়াজ কর বাঁচার জন্যে। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। তোদের কাছকে এমন একটা জায়গায় কথা বলবো, শুধু লিখে রাখবি আর মুখস্থ করে ভিতরে আয়, ভিতরে আয় সব। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। ভিতরে এসে বসেন বাবা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বত লা ইলাহা বাইজান মোগর মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার হলো আমান মুসলমান সতীর্থর আমানতদারি গো। ও উলামা ইকরাম, আলেম উলামা যারা আসলে এখানে মুসলমান শুনে নাও, এই নারীগুলো বড় দুরস্কার পারে বর্তমান জামানায়। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল রে বাবা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম মুসলমান, যাদের সঙ্গে আগেই বললাম, যাদের সঙ্গে বিয়ের সঙ্গে বিয়ে করা মুসলমান দেখা দিয়া হারাম। ও মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া যায়। আজকে সমাজ নষ্ট করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূলে মুসলমান। এক নাম্বার নারী ওরে পয়গম্বর সুলাইমান, উনি তামাম পৃথিবীর মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন, আমি বিয়ে করব, বয়স হয়ে গেছে, তোমরা কেউ কে একটা নারী দিতে পারবা না। তামাম পৃথিবীর মধ্যে গুইরা 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের নারী পায় নাই। এরে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের মার ভিতরে ছিল 5টা গুণ। এই সাতক্ষীরার যুবকরা শোন, নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণ। নবীর মার নাম হলো আমেনা, আমেনার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আমেনার মার নাম হলো মুসলমান বাররা। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মার ভিতরে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী আসলেন যার গর্ভে থেকে রে মুসলমান, এই 5টা গুণের গুণান্বিত ছিল ওলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মায়ের ভিতরে। ও যুবক, আজকে এই 5টা গুণের নারী বড় দুরস্কারের মুসলমান। সবাই তো গলা ফাটায় ওয়াজ করি, সবাই তো আলোচনার ময়দানে, আমরা আলোচনার ময়দানে আসি। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মুসলমান শুনে নাও, ওই নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দাশীলতা নারী মুসলমান, আজকে আমাদের দেশে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে মুসলমানের বাড়িতে কোনো পর্দা নাই। ওরে মুসলমান, ওয়াজ দিয়ে হবে কি, ওয়াজ দিয়ে হবে কি রে? ওরে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার প্রতিনিয়ত মাহফিলে বইলাম, মাহফিলে বই আলোচনা শুনলাম, এই শুই নাই কান্দে বাড়িতে, এই কান্দে ঢুকাইলাম, এই কান্দে বাইর করে দিলাম। আজকে মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর যদি আমলদারি, যদি পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনে ওই নারী জীবনে অন্যরা হাত ধরে চলে যেতে চাবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, স্বামীর কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না। এই সংসারের মধ্যে হাজারো কষ্ট মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিবে। এই জন্য মুসলমান শোনো, এর 3 নাম্বার নারী হলো আমলদারি নারী।
গো এই পৃথিবীর মধ্যে গুণবতী রূপবতী নারী। এখন আমরা সুন্দরী চামড়ার পাগল, সুন্দরী চামড়া হলে আর তো দেখার সময় নাই। ও যুবকেরা শুনে নেয়, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সুন্দরী চামড়া বাদ দে, ইমানদার নারী ঘরে আন। এর রূপবতী গুণবতী নারী যদি একবার ঘরে আসে, এই জীবনেও যদি তুই 50 বছর বিদেশে থাকিস, আজ এমনি বউ রেখে যাবি, এমনি বউ পাবি। আর এই গুণাগুণ যদি না থাকে, 6 মাস পরে বিদেশ থেকে আইয়া বউ পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই রাসূলের ইসলামের বিধান শুনে নাও। 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। আগের যুগে যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাচাই বাছাই করে বিয়ে দিত। মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে সব বিবাহ হতো। এখন তো সুন্দরী চামড়া পাইলার পাগল হয়ে যায় আমরা। এর একটা সংসারে শান্তি নাই, একটা ঘরের মধ্যে শান্তি নাই। ওরে মুসলমান, জীবনে তুই নিজেও নরকে বাস করলি, তোর ফ্যামিলির সবাইকে নরকে বাস করাইলি। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শুই না। 3 নাম্বার মুসলমান, 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো, আমার বাবার এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। 5 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এর আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের লাগে, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই সাতক্ষীরার জমিনে মুসলমান শুনে নাও, কে কে সুদ খায়, ঘুষ খায় আপনারা ভালো জানেন। আজকে ঘুষ খাইয়া, সুদ খাইয়া বাড়ির মালিক হইল, গাড়ির মালিক হইল। তোদের অনুরোধ করে যায়, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না। মুসলমান শোন, মাদক সেবকারীর মেয়ে বিয়ে করিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়। এর মধ্যে অনেকেই শিবিরের ভাইয়েরা আছেন, অনেকেই জামাতপন্থী ভাইয়েরা আছেন, অনেক অন্যপন্থী ভাইয়েরা আছেন। আমি সবার কাছে করজোরে দাবি করে যাব, যেহেতু মাহফিল টাম সমাজ, এখানে সব শ্রেণী মানুষই থাকবে, বসার অধিকার সবারই আছে। আমার বাবারা, আমার শুনে নাও, কাউকে আঘাত করতে চাই না, কষ্ট দিতে চাই না। আজ থেকে প্রতিজ্ঞা করো, এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো নেতা লাগবে না, কোনো নেত্রী লাগবে না। আমরা এই সমাজ পাল্টে দিতে পারি। ও যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো, কোনো ঘুষখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, সুদখোরের লাগে কোনো আত্মীয়তা নাই। ও মুসলমান, গাঁজাখোর, মদখোর, বাবাখোর, নারীখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজকে কেমন মুসলমান, শপথ করো, শপথ করার সঙ্গে সঙ্গে দেখবা সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী মিনিস্টার লাগবে না। আজকে যে যুব সমাজ বসেছে, এরাই যথেষ্ট। আজ থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা একজন ইমানদারের মেয়ে বিয়ে করতে চাই, একজন হক পথে হালাল পন্থী উপার্জন করে হালাল খাদ্য খায়, হালাল খোর বান্দা, হারাম খোর না। সরকার কত টাকা বেতন দেয়, তারপরও হারাম খোররা রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, পথে দাঁড়ায় ঘুষ খায়, অফিসে বইয়া ঘুষ খায়। যেন বলেন ঠিক কিনা? ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, এখন বুঝতে পারি কেন বলতো। শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলতো। কারণ ও লেখাপড়া শিখে বড় ডিগ্রি আইনা অফিসে বয়া ঘুষ খায়, ও মানুষ না অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এ কি অমানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? জোরে বলেন না, কে মানুষ? অমানুষ। ও মানুষ হতে পারে নাই। বিদেশ থেকে ডিগ্রি আইনা, আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া ডাক্তার, বড় ডাক্তার হইয়া, যাদের হাতে টাকার জন্য মানুষ অপারেশন করে না, এরা মানুষ নাই, এরা অমানুষ। আজকে যে শিক্ষক আজকে প্রাইভেট পড়ানোর নিশায় ছাত্রদেরকে ফেল করায়, আজকে দেখলাম অনেক প্রতিষ্ঠান যারা শিক্ষকের হাতে ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। এই সমস্ত শিক্ষক আর জান্তাল হতে পারে, এরা মানুষ নয়, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে যারা চেয়ার দখল করে আসে, এই সমস্ত মাথা মোটারাই হলো বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আওয়াজে জোর হচ্ছে না, তার মানে আপনারা ওই দলের লোক নাকি আল্লাহ জানে। কথা বোঝেন নাই? আজকে দুর্নীতি করো। আজকে সমাজ জাতিকে বাঁচানোর জন্য যুব সমাজকে আগায় আসতে হবে। এইভাবে ঘুমাইলে চলবে না, এইভাবে জেগে থাকতে হবে। শুধু তাফসির শুনলাম আর ওয়াজ শুনলাম আর গালিগালাজ, এর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের মুখে গালি আসবে না। সারাদিন ভরে ওয়াজ করলে একটা পরনিন্দা আসবে না মুখ দিয়া, একটা গালি আসবে না, কারণ এইটা স্বভাব আমার নাই। এই চরিত্র নিয়ে ওয়াজ করা শিখি নাই, কারণ আয়া অমুক কি করলো তমক কি করলো দেখার সময় আমার নাই। কারণ অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছেন অদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানাফান নফস, নিজে নফসকে চিনতে হবে। আমি আমাকে চিনতে পারি নাই, অন্যকে চিনার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এই সমাজ, যে সমস্ত ছেলে মেয়ে এত কষ্ট করে লালন পালন করার পর ছেলে মেয়ে যখন ইনকাম করা শিখলো, যার কাছে বাবার ভাত হয় না, মার ভাত হয় না, বাবা মায়ের জায়গা হয় না, সেই সন্তান আর জানতাম সে মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে বলেন মানুষ কি অমানুষ? এই অমানুষগুলো আমার দেশে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তান বলো শিক্ষিত। আহা, জবানটা খোলেন না, কষ্ট হচ্ছে, গুনাহ হবে। আমার সাথে জোরে বলেন, ওরে দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির আঁকড়ায় বসে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরাও হলো জাতির নাকি মহামারী মাহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা মাইকেলা ভাই একটু সাউন্ড বাড়ান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। 5 আগস্টের পর দেখলাম বড় দুর্নীতি, দেখলাম সবচেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাড়ি গাড়ি অস্ত্র। আয় হা, এত পরিমাণ অস্ত্র। আমরা স্কুল, আমরাও তো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা তো কিতাব টানতে টানতে, বই টানতে টানতে ঘাড়ে কড়া ফুড়ে গেছে, খাতা কলম টানছি। আজকে আমার ছোট ভাই আছে, উনিও কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, সাথে আইছে। আমরা তো জীবনে কিতাব বই টানতে টানতে জীবন গেছে, আর আমার সমাজ কোথায় চলে গেছে। এখন প্রতিটা ছাত্রের হাতে, যাদের হাতে থাকার কথা ছিল কলম আর খাতা, তাদের হাতে আসছে এখন অস্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে আমার মাহফিল ছিল কুষ্টিয়া, খোদার কসম দেখি 2টি অস্ত্র কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে বার করে, 2টি আত্ময়াত্তুবুর রাইফেল, রামদা, হকিস্টিক। আমি চিন্তা করলাম এইগুলো প্রশিক্ষণ হতো? আহা, কষ্ট পাইলাম। কোথায় জাতি? এই সমাজকে আজকে কি শিখাইব? সমাজ এমন একটা অবস্থানে চলে গেছে, এই সমাজ থেকে ফিরানোর কোনো পথ নাই। কারণ আজকে জাতিকে বাঁচাতে হলে শিক্ষাঙ্গন আবার আমাদের আগামী দিনের ওই শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন যারা ছিল তাদের দোষে ভূতি। আগে ছিল কত জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী,
বাংলাদেশের মানচিত্র নিয়ে আলোচনা, কত সুন্দর আলোচনা। এখন কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, ছোট্ট ছোট্ট বইয়ের মধ্যে বালকদেরকে কেমনে জিনা করা যায়, এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো থেকে বাইর করতে হলে আমার সমাজকে আবার বার করে এই জন্য বাঁচানোর জন্য আমাদের সোনার মানুষগুলো সংসদ পর্যন্ত নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আওয়াজ নাই। আইরে ইমান সরেরা, এই জন্য আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব রাখিনে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই মুনাফিক। আল্লাহ বলছে কুরআনুল কারীম থেকে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই তৎকালীন জামানায় মুনাফিক ছিল। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকার হলো মুনাফিক। ইসলামের জন্য সবচাইতে বড় শত্রু হলো মুনাফিক। 100 কাফের যে ক্ষতি না করবে, এই এত মানুষের ভিতরে একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মুনাফিক যদি ঢুকে যায়, ইসলামের 12টা আমাদের এখন ইন্দুরি লাগছে ঘরে। ঘরের ইঁদুরি যদি, ইঁদুর চেনেন? চেনেন ইঁদুর চেনেন? ঘরের ইঁদুর যদি বেড়া কেটে দেয়, বাঁধন কেটে দেয়, বাঁধন দিয়ে শেষ করা যায় না। আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইতেছি, একদল পিছনে পিছনে টুকটুক করে রশি কেটে দিতেছি। এইটারে সাইজ করতে হলে সময় লাগবে। যেন মুনাফিক বাছাই করতে হবে। এই সমস্ত মুনাফিক গুলো মুখে একটা বলে, অন্তরে আরেকটা। এই মুনাফিকের জন্য ইসলামের 12টা বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মুখ মুনাফিক, মুখে মধু, অন্তরে বিষ। জোরে বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আল্লাহ বলেন দতুনিল কাফিরিন। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আর এই জাহান্নামের সর্বনিম্ন স্তর হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা আছে, যে জায়গাটা হবে যাই মুনাফিকদের স্থান। সবচাইতে মুনাফিকদের স্থানটা হবে নিকৃষ্ট জায়গা। জাহান্নাম তো হবে, জাহান্নামী যারা যাবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিকদের জাহান্নাম, ভালো করে খেয়াল করেন, মুনাফিকদের স্থানটা হবে হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা, যেখানে মহিলাদের হায়ানি পাশের পানি, পচা কুরক্ত, এরপরে আপনার বৃষ্টি নামলে যেমন ময়লা আবর্জনা ধুয়ে একটা গর্তে চলে যায়, ঠিক জাহান্নামের ভিতরটা এরকম ময়লা আবর্জনা যা আছে সব পচা গোলা ওই নিম্ন স্তরে চলে যায়। ওখানে হবে জাহান্নামীদের ঠিকানা, মুনাফিকদের ঠিকানা। কাদের ঠিকানা? আরো জোরে বলেন, কাদের ঠিকানা? মুনাফিকদের ঠিকানা। এই যে আমার বাবারা, সামনে আমার ভাই কিছু কথা বলছে যে সামনে নির্বাচন, কত মুনাফিক মুখে মুখে এক শেখ ফরিদ বগলে এক ইট। আমরা মুখে মুখে বলতেছি আসি রে ভাই আসি, দেখা যায় শেষ পর্যন্ত নাই। আমার বাবারা আমার, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আলোচনা, যে আলোচনাটার ভিতরে ঢুকছি, আমরা আলোচনার ভিতরে গেলে আমরা আরো মজা পাবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। উঠাউটি করেন কেন? ছেড়ে দিব? উঠাউটি করলে মাহফিল ভালো লাগে না, মজা লাগে না। একটু বসেন আব্বা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। যুবক বন্ধুরা শোনো না, চারিদিকে জিনা, ব্যভিচার, জিনার শাস্তির বিধান শোনো। আজকে যে মর্গে জিনা হয়, বাংলাদেশে হাজার হাজার জনগণ, বড় কষ্ট। বাংলাদেশের মধ্যে অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পড়ার জন্য মারা যায়। যুবক বন্ধুরা আমার, যদি মারা যায়, মারা গেলে এর কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন পরাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে
অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে, জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপর মারতে হবে রে মুসলমান। আমার বাবারা আমার খুব খেয়াল করা লাগবে, আমার বাজানরা আমার, শুধু অবিবাহিত থাকার কারণে। আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে ফুটতে হবে মাটির নিচে, পুতিয়া তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন ওনাকে মাটি করে উঠাইতে হবে, উঠাইয়া এইবার দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো, বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের বোর হাত ধরে আরেকজন টানতো না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন সাতক্ষীরার ভাইরা, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফনের কাপড় পাবে না, তারা জানাজা পাবে না, তাদের দাফন দেওয়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না। কবর এক কথায় আজকে আমার দেশে অসংখ্য নেট খুললেই জিনা ব্যভিচার, অমুকের বউ অমুকের মেয়ে, অমুকের বিবি অমুকের ভাই, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও যুবক, এই আইন যদি মানতে হয় অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে শান্তিতে সবাই চলবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুতরাং কোরআন এত সুন্দর বিধান দিছে, কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে জীবন করতে পারো, জীবন যদি করতে পারো কোরআন মাফিক হাদিস অনুযায়ী, যদি কোরআন মাফিক যদি জীবন করতে পারো, তোমার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার বাবারা আমার, যে কথা বলতেছি না, শোনো, দিলের কান্ডা লাগান শোনো। এইবার হলো রাসূলের কাছে দুই নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল। এই দুনিয়ার মধ্যে 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার বিবিগণ। আল্লাহর নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, তাকে ভালোবাসো। তোমার বিবি বাড়ি হোক, তোমার বিবিরে তুমি ভালোবাসো। রাসূল তার বিবিগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আজকে আমাদের দেশে দেখা যায় নবীজির প্রেমিক বলে দাবি করি, আল্লাহর গোলাম বলে দাবি করি, খালি পরের দিক নজর যায়, পরের শালীর দিক নজর যায়, পরের ঘরের দিক নজর যায়। নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, নিজের ঘরের দিকে নজর রাখতে হবে, বাইরে নজর দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে আমার বাবারা আমার 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যতই সুন্দরী নারী হোক আমরা ওদিকে তাকাবো না, আমার বাবারা আমার ওদিকে আমাদের খেয়াল করবো না। এই জন্য আমার মারা, এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বললাম। ওই সতী নারী, আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারেন, জীবন ওই নারী জীবন দিয়া দিবে, তার সতীত্ব দিবে না। দেখবেন বাবারা আমার, কত নারী আছে স্বামীর আদর্শ থেকে হাজার হাজার দিন বঞ্চিত হয়ে আছে,
তারপরও জীবনে মুখ খুলবে না, জীবনে কারোর কাছে দুঃখ প্রকাশ করবে না। কারণ স্বামীর মাথা যেন উঁচু থাকে, স্বামীর মর্যাদা যেন বেড়ে যায়, শ্বশুর বাড়ির মর্যাদা যেন বেড়ে যায়, এই চিন্তাধারা প্রতিটা মানুষের ভিতরে নারীগুলোর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। তোমরা নবীর উম্মত বলে দাবি করবা, গান্ধার মধ্যে টান দিবা, নবীর উম্মত বলে দাবি করব। বন্ধুরা, আজকে আমরা এত বলা পর, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ হয়, কিন্তু নামাজে এত অলসতা করি রে মুসলমান। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মত বলে যদি দাবি করতে হয়, আপনাকে আমাকে নামাজের যত্ন নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই, আমি বোবা মানুষের লাগে ওয়াজ করতে পারি না, আমার ওয়াজ করাই নিতে হবে। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনার দ্বিতীয় কেউ নেই। আমাকে ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা আমার থেকে পাবেন। আপনাদের যেটা প্রয়োজন রব্বুল আলামিন আমার জবান দিয়ে বলাই দিবে। যত আপনারা ভালোবাসা দিবেন, বোবা মানুষের লগে কথা বইলে একটা জমলায় খবরিয়া, একটা জমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বুঝতে পারে না, এটাকে বলা হয় জমলায় হিংসা। আরেকটা বলা হয় জমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে। তা আমি তো আপনাদের পাশের মানুষ, মাগুরা জেলার মানুষ, সুতরাং সাতক্ষীরার ভাষা আর মাগুরার ভাষা তো এলোমেলো হতে পারে না, হয়তো সামান্য একটু কিছু হইতে পারে। তবে আপনাদের ভাষায় তো আমি কথা বলতেছি, ভাষা বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে, কেবলমাত্র হওয়ায় মাত্র শুরু করলাম। আমি বাস্তবতা নিয়ে বেশি আলোচনা করি, দেখবো কতদূর আলোচনা আগানো যায়। আপনারা যত প্রেম দিবেন, ভালোবাসা দিবেন, তত আলোচনার মধ্যে মজা পাবো। আর বোবা মানুষের লগে কিতা কইতাম, বোবা মানুষগুলো, এই বোবা মানুষের লগে কথা কয়ে শান্তি পাইতাম না। কথা বুঝেননি? আমি তার টাকা চাইতেছি না, ভাই নাই কিছু টাকা চাইছে, চুপ করেছিলেন। 22 কেজি টাকা চাইছে মসজিদের জন্য, ওনার ব্যক্তিগত টাকা না, চাইছে কার আল্লাহর ঘর। রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি একটা মসজিদ বানাইব। তখন আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জায়গাটা আপনাকে দান করে দিলাম। নবীজি বলেন, তুমি তোমার বাড়িটা দান করে দিলা, থাকবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো আসল বাড়ি হলো কবর, আর এটা তো আমার সানি বাড়ি, আমার আল্লাহর ঘর হবে। আমি আইয়ুব আনসারী আমার ঘরটা দান করে দিলাম। আর এই পৃথিবীর মধ্যে আর আমি আপনাদের দান দেখলাম 500, 200, 300 করে দিয়েছেন। এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে একজন আনসারী, আনসারী শব্দের অর্থ সাহায্যকারী, আইয়ুব আনসারী রাসূলকে সাহায্য করলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পর। তা আমি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ খেয়াল করলাম যে আপনাদের অবস্থা। এরপরে নবীজি বললেন আমি মসজিদ বানাইব, কে কি পারো? যার গাছ ছিল গাছ কেটে আনছে, পাথর আনছে, গাছের পাতা আনছে, খাজুরের ডাল আনছে, সব আইনা নবীর কাছে দিছে। নবীকে বলছে হারেস। হারেস শব্দের অর্থ হলো লোভী। নবীজি কি লোভ, নবীর ভিতরে কোনো লোভ ছিল? তা আপনাদের আমার বক্তা আজকে আমার আগে যিনি আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আলোচনা করছেন, ওনার ভিতরে কোনো, উনি কি টাকা পয়সা, আবু তালেব ভাই উনি কি টাকা পয়সা নিয়ে গেছে? কথা বলেন, নিয়ে গেছে? এখন ওনারা কইতে, অনেকে কইতে পারে হুজুর লুবি মানুষ, খালি টাকা উঠায়। কথা বলছেন নি? এখন নবীজির মনটা খারাপ। জিবরিল আমিন কয়, হুজুর আপনার মনটা খারাপ কেন? কয় আমার তো সবাই হারেস কয়, লুবি কয়। নবীজি কয়, হুজুর আপনার ভিতরে তো লোভ আছে। লোভটা হলো আপনার উম্মাতের কেমনে বাঁচাইবেন, কেমনে নাজাত দিবেন। সুতরাং আপনারা যে দান করলেন, দানে আল্লাহর মালের বৃদ্ধি করে দেয়। দান করছেন কারে? আল্লাহরে। আপনিও আল্লাহর, জমিনও আল্লাহর, সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না, আবার সব কিছু আল্লাহ নিয়ে যাবে। সেদিন ওই দানটাই আপনার কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এইটা নিয়ে দেখলাম মোটামুটি যেটা আশা করছিলাম, আমরা খুলনা বিভাগের মানুষ, চিন্তা করলাম সাতক্ষীরার মানুষগুলো হয়তো মোটা অঙ্কের দান করব, কিন্তু দেখলাম কি যা করছেন বালা আমার বালা পছন্দ হয়নি। তারপরে যে আলহামদুলিল্লাহ যেটা পারছেন করছেন। তবে এখন তার আমি টাকা উঠাইতেছি না, একটু আওয়াজ দিয়ে জোরে জোরে কথা কইলে কষ্ট হইব। জোরে বলেন, কথা হইব? এখন আপনাদের কাছে টাকা চাইতেছি না, একটু জোরে জোরে কথা কবেন, মহব্বতের সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করলো নামাজ দিয়া, নবীর কাছে প্রিয় ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করে দিল নামাজ। দিনের শুরু হলো মুসলমান ফজর, ফজরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন ফজরে নামাজের সঙ্গে যারা সম্পর্ক নাই, নবীর প্রেমিক বইলা দাবি করে কোনো লাভ নাই, লাভ নাই। ও যুবক, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, নামাজটা ছেড়ে দিলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে মুসলমান, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখনো নামাজের সঙ্গে সম্পর্ক দরকার আছে কি না? যেহেতু নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আবার। এক নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে। কার কাছে? কার কাছে? নবীজির কাছে। নবীজি আমাদের কি হয়? কথা বলে না রে, হ্যাঁ জোরে বলো। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। যেহেতু নবীর কাছে প্রিয় ছিল নামাজ, এখন আপনার আমার কাছে প্রিয় হওয়ার দরকার নামাজ। ও যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার এক হুতবা পরিমাণ হলো 2,80,00,000 কোটি মুসলমান, 2,80,00,000 বছর, 2,88,00,000 বছর হলো এক ওয়াক্ত নামাজ কাজা দিলে তার শাস্তির বিধান। এখন আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এত ওয়াজ শুনলাম, নামাজি হই না। মুসলমানদের মধ্যে নামাজের ওয়াজ করা লাগে, বড় কষ্ট লাগে রে মুসলমান। নামাজের কথা বলা লাগে মুসলমানদের ভিতরে। যেহেতু নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, নামাজের যত্ন করার দরকার আছে কি না? আল্লাহর গোলাম হিসেবে যদি তোমার দাবি করতে হয়, অবশ্যই নামাজের প্রয়োজন আছে রে মুসলমান। শুনে নাও, এর রাতের শুরু হলো মাগরিব। ও যুবক, এর রাত্রে শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন মুসলমান নামাজ না পইরা গুইরা শয়তানের গোলাম হয়ে গুল্লা। আর মুখে মুখে কও মুসলমান। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের নামাজ ধরে, কাফের বেঈমানের নামাজ ছেড়ে দেয়। এখন নামাজের প্রতি যদি যত্ন না হই রে মুসলমান, শুনে নাও, এবার 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। ও মুসলমান, এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। নেতার হুকুম মানার জন্য পাগল হয়ে যাচ্ছে। নেতার আমি হুকুম দিতেছি, আপনি মরার জন্য প্রস্তুতি আছেন, কিন্তু আমার রব্বে করিম হুকুম দিছে
হুকুম অমান্য করে চলতেছি। এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। খুব খেয়াল করবেন মুসলমান, আমি যেহেতু নবীর প্রেমের কথা বলছি, ছোট্ট একটা হাদিসের কথা বলছি। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আবার নবী বলেন দুনিয়া থেকে চলে গেছেন। এটা নিয়ে যদি বিশ্লেষণ করি মুসলমান শুনে নাও, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই আলোচনাগুলো সারা রাত করলে শেষ করতে পারবো না, একটু টাচতে যায়, তারপরে মূল আলোচনায় ফিরে আসি। রে মুসলমান, নবী কা উম্মতেরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। যেহেতু নবী শুয়ে আছে আপনার আমার কল্যাণের জন্য। রে মুসলমান, সেই নবীর অনুসরণ করার দরকার আছে কিনা? এরা যুবক, যুবক শোনো, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। হায়রে, এমন একটা জামানা এলাম 100 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে রে। এমন একটা জামানা এলাম ভাই ভাইকে খুন করে। এমন একটা জামানা এলাম বাবার সন্তান হাতে বাবা খুন, বাবার হাতে সন্তান খুন। জাহিলা জামানা এত বড় কঠিন জামানা হয় না, বড় কষ্ট লাগে রে যুবক, শুই না নাও। এর রাহমাতুল লিল আলামিনের কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করে দিব? ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শুনবি। 5 শ্রেণী নারী বিবাহ করার নির্দেশ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমার যুবক ভাইয়েরা অনেক আছেন, বাবারা, আলোচনার মধ্যে ডুব দিব। যুবকদের নিয়ে অনেক আলোচনা করবো, আমার বাবারা শুনে নাও। এর রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য আমার আল্লাহ কি আমারে মাফ কইরা দিব? আল্লাহর নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর। তওবা করলে আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। মারহাবা।